এই প্রথমে কি হয়েছে, হ্যাকার নাকি যে ফোন দিয়েছে সে হ্যাকার, অফিস থেকে ফোন দেয় না, আপনাকে ফোন দিছে, কি বলছে, কি ডিটেলস কনভারসেশন হয়েছে, আমাকে টোটাল ডিটেলসটাই বলেন। ওই কখন, পিনকোড নাম্বার চাচ্ছে। আচ্ছা কখন ফোন দিয়েছে আপনাকে? ফোন দিছে ধরেন 13 তারিখে। 13 তারিখে, আজকে তো 17 তারিখ, 4 দিন, এত লেট কেন? আচ্ছা কি হয়েছে আপনার? এই নাম্বারে ফোন দিছিল। আচ্ছা কি বলছে কি আমার আপনাকে? থেকে হলো বুঝে আপা এই নাম্বারে কি আপনি টেক আসে? আমি বলছি হ্যাঁ এই আচ্ছা, নাম্বারে আচ্ছা। টেক আসে। তো আপনার হলো পিনকোড নাম্বার ভুল আছে। পরে? আপনি পিনকোড নাম্বারটা দেন, আমি হলো এখনই চেক করে আপনার আপনাকে প্রথমে ফোন দিয়েছিল? হ্যাঁ। ফোন দিয়ে কি বলছে, কি পরিচয় দিছে? আমি বলছি টাকা অফিস থেকে বলছি, অফিস থেকে। আপনি কি গর্ভবতী টাকা পান? গর্ভবতী টাকা পান হ্যাঁ। বিকাশে? হ্যাঁ বিকাশে। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে হলো মেসেজ আসেনি তো। তো বলছে আপনাকে একটা মেসেজ পাঠায়, কোড নেয়নি ওনারা? হ্যাঁ আছে। আপনি কোডও দিয়ে দিয়েছেন? না না দিদি, আমি তো কোড নাম্বার চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে প্রথম বিষয় হলো যে এরকম আপনাদের মতো অনেক সহজ সরল মানুষকেই ফোন দেয়, ফোন দিয়ে ভেরিফিকেশন কোড এবং পিন কোড নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ ওই সাথে আবার মেসেজও করেছে। আচ্ছা, তো আপনারা এইগুলা ফোন পাইলে ফোন কেটে দিবেন, ব্লক করে দিবেন, কারণ অফিস থেকে কখনোই ফোন দেয় না। যারা ফোন দেয় তারা আপনার অ্যাকাউন্ট হ্যাক করে যদি টাকা থাকে নিয়ে নেয়, এবং পরবর্তীতেও যদি টাকা আসে সেটাও যেন ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, সেই অপশনগুলো চালু করে। আচ্ছা যাই হোক, তাহলে আপনার এটা ফোন দিয়েছিল 13 তারিখে, আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা? হ্যাঁ। দুইটা মোবাইল কেন, কোনটাতে আপনার বিকাশ? এটাতে আছে ধরেন রবি সিমে। আপনার বিকাশ কয়টা? বিকাশ হলো একটাই খোলা আছে। তাহলে দুইটা মোবাইল দিচ্ছেন। আর এটাতে ধরেন আমার হাজবেন্ডের আছে, বিকাশ আছে। আপনার হাজবেন্ডের তো দরকার নেই এখানে। এখন আমি আপাতত চালাই এই সিমের আপনি আপনার নাম্বার হাজবেন্ডের চালান, ঠিক আছে। এখন আপনার সিমেরটা আমরা আপনারটা সলভ করে দিব, আপনার হাজবেন্ডেরটা তো সলভ আমরা করব না, কারণ আপনার হাজবেন্ড আসলে তখন তারটা সলভ করে দিব। তো এমনি আপনি ইয়া হয়ে যাচ্ছে। আমরা কিছুই করব না, আপনার হাজবেন্ড যদি না আসে তাহলে তো আমরা সেই অ্যাকাউন্টে হাত দিতেও পারবো না। বুঝা গেল? আপনার অ্যাকাউন্টে যেই সমস্যা, আমরা সব সমস্যার সমাধান করে দিতে পারবো। আপনি আসছেন আপনার অ্যাকাউন্ট ঠিক করতে, আপনি যদি আপনার হাজবেন্ডের অ্যাকাউন্ট ঠিক করতে আসেন তাহলে তো আমরা সেটা করে দিতে পারবো না। তাহলে তাকে তার আইডি কার্ড সহ আসতে হবে। আইডি কার্ড আছে, আমি আইছি। তাকে তার আইডি কার্ড সহ ওই আসতে হবে। ধরেন আপনি বাইরে আছে, বিদেশ আছে। আচ্ছা, সে যেখানে থাকুক, কিন্তু আপনার এটা ওভাবে হবে না, ঠিক আছে? আপনারটা আমি ঠিক করে দিতে পারবো। এখন বলেন, আমি কি আপনারটা ঠিক করে দিব? হ্যাঁ দেখেন তো আপনি ইয়া করে পাসওয়ার্ডটা আমার নিজের ইচ্ছায় আছে। এখন আমি সবকিছুই বুঝতে পারছি, এখন আপনি কি চাচ্ছেন আমার কাছে সেটা বলেন।